বেগুন এমন একটি সবজি যেটাকে আমরা সবাই পছন্দ করি, ভীষণই খেতে ভালো লাগে। তো এর নানা রকম রেসিপি করে আমরা খেয়েছি। আজকে ভাবলাম একটু নতুন করে আলাদা করে কিছু একটা বানাই যেটা সবারই ভালো লাগবে। আর দেখুন এটি ভীষণ কিন্তু ক্রিস্পি হবে আর মজার হবে খেতে। তো সবারই মোটামুটি ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে দেখুন আমি ২ টো বেগুন নিয়েছিলাম মাঝারি মাপের। তো ওটাকে কি করেছি, জলের মধ্যে এভাবে গ্রেট করে নিয়েছি। তো সেক্ষেত্রে কি হয়েছে বলুন তো, বেগুনটা আর কালো পড়েনি, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো এইভাবে দেখুন ২ টো বেগুন এতটাই হয়েছে। তো গ্রেট করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি দিচ্ছি ২ টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর ধনেপাতা দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। আর এখন ধনেপাতার অভাব হয় না, তো সে কারণে অনেকগুলোই দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি ২ টো, ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তারপর কি করেছি, আমি বেসন নিয়েছি ৫ থেকে ৬ চামচের মতো, যতটা লাগবে ততটা দেবেন, এখানে পরিমাণের কিছু নেই। তারপর কি করেছি, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এটা আমি ৪ চামচের মতো দিয়েছি। এটা যদি না থাকে তাহলে কি করবেন, শুধু চাল গুঁড়োটা দেবেন। তো এখানে আমি এই দুটোকে দিয়ে ভালোভাবে এভাবে দেখুন এইভাবে চেলে নিয়েছি। তো তারপর কি করেছি, এখানে আমি চাল গুঁড়োটা দিচ্ছি। এটা থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তো ২ চামচের মতো আমি দিয়েছি। দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ১ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপরে কি করেছি, আমি ১ চামচের মতো ধনে পাউডার দিলাম, আর জিরে পাউডার দিলাম ১ চামচের মতো। আর চাট মশলাটা আমি এখানে দিচ্ছি ১.৫ চামচের মতো। তারপর আমি দিচ্ছি বেকিং সোডা, যেটা ১/২ চামচের মতো দিলাম। তো এখানে যদি না চাট মশলাটা দেন তাহলে কি করবেন, ১ চামচের মতো লেবুর রস বা ধরুন ১ চামচের মতো আমচুর পাউডার ওটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন কোনো রকম জল দিইনি আমি এখানে। সমস্ত রকম সবজির মধ্যে কিন্তু জল থাকে, সে কারণে কিন্তু ভালোভাবে মেখে নেওয়া যায়। তো এইভাবে মেখে নিয়ে দেখুন ভালোভাবে শেপ দিতে পারছি। তো প্রথম থেকেই আমি কি করেছি, কড়াইতে একটু তেল গরম করতে রেখেছিলাম। মোটামুটি হাই ফ্লেমে একদম গরম করে নিয়েছি। তারপরে এই পকোড়াগুলো দিয়ে আমি কি করেছি, একদম মিডিয়াম করে দিয়েছি। তারপর এইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর হালকা আঁচে ভেজে নিতে হবে, একদম হালকা না, মিডিয়াম করে রেখেছি। তারপর কি করেছি, নিচের দিকটা হয়ে গেলেই কিন্তু উল্টে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে মোটামুটি ২ থেকে ৩ মিনিট বা ৪ মিনিট সময় লেগে যাবে তো এগুলোকে ভাজতেই। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বেগুন দেওয়া আছে। বেগুন দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বেগুনের স্বাদ কিন্তু সবারই ভালো লাগে। সে কারণে কিন্তু এই পকোড়াগুলো ভীষণই খেতে ভালো হয়। এগুলো কিন্তু আমরা চায়ের সঙ্গে খেতে পারি, বা বাড়িতে কোনো আত্মীয় এলে তো ওনাদের কিন্তু পরিবেশন করা যায়, বা বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যায়। ভীষণই ভালো একটি রেসিপি। সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যেমনভাবে পারেন সেভাবে খেয়ে নেবেন। কিন্তু অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভীষণই ক্রিস্পি একটি রেসিপি। তো আপনাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না। তো এইভাবে মোটামুটি সবকটা স্ন্যাক্স আমি ভেজে নিচ্ছি। পকোড়া ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আরও কিছুটা রয়েছে, সেটা আমি ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি একসঙ্গে কতগুলো আমি ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু সহজেই ভেজে নেওয়া যায়। শব্দটা আমি ইচ্ছে করে শোনালাম। আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো ভিতর থেকেও কিন্তু ভীষণই নরম হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সব কিছুই বুঝতে পারবেন। এইভাবে ভেতরটাও কিন্তু বেশ নরম হবে। তো আরও একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। প্রতিটি পকোড়া কিন্তু এতটাই সুন্দর হবে আর পারফেক্ট হবে, ভীষণই মজার হবে, খেতে ভীষণই ভালো হবে। তো একবার বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বেকিং সোডা না দিলেও কিন্তু এই পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হতো। আর এখানে আমি দিয়েছি এই কারণে, জিনিসটা হালকা ফুলকা হবে ভেতর থেকে, তো সেই কারণে কিন্তু আমি বেকিং সোডাটা দিয়েছি। আপনারা যদি দিতে না চান তো না দেবেন। এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি প্রতিটা পকোড়াই আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। তো আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বানিয়ে নেবেন আর বানিয়ে আমাকে জানাবেন। আজকের রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি আর খুব ইজি একটি রেসিপি। যদি ভালো লাগে
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর নিচে কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর কমেন্ট করলে আমার ভীষণই কিন্তু ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে বা স্কিপ করে চলে যাবেন না। আর আপনারা যারা নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।